এই সময়কালে তৃণমূল নেতারা পাড়ায় 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 ঘুরছে, ভোট ভিক্ষা করছে, একদিকে ভোট ভিক্ষা করছে আর রাতের অন্ধকারে 12টায় মানুষের মোমক ডেকে নিয়ে যায় কি করে পিঠে খায়, কি সগুলার পিঠে খাবার। আমরা এসে ভাই কই যে পিঠে তো অনেক খাইলেন, এবার পিঠে বস্তা বান্ধি ঘোরা শুরু করো। মানুষের সন্ন্যাসকারীর মতো সঠিক থাকছে, আর সন্ন্যাসকারীর মতো যদি একবার থাকে তাহলে পিঠে বস্তা বান্ধা ছাড়া আর উপায় থাকবে না বন্ধু। সেই দিন খবর পাবেন না যে এসে ভাই তোমার সতর্ক করে নাই। এসে জলপাইগুড়ির ছাত্ররা কেন সংগঠিত হচ্ছে, কি চাচ্ছে তারা আপনারা শুনলেন, কি করেনি হামলা মামলা পুরোটা দিয়ে এই জলপাইগুড়ি ছাত্র ফেডারেশনকে ঠেকানো যাচ্ছে না। জলপাইগুড়ি ছাত্র ফেডারেশন শান্তি অরিন্দমের স্বার্থের জন্য রাস্তায় নেমেছে না, কার স্বার্থে নেমেছে? জলপাইগুড়ির আপামর জনগণের বাড়ির সন্তানটার ভবিষ্যতের কথা ভেবে রাস্তায় নেমেছে। এই জলপাইগুড়ি জেলায় প্রায় 250টা প্রাথমিক বিদ্যালয় বন্ধের মুখে। আমরা এই সময়কালে বিপিএসসি অভিযান সহ জলপাইগুড়িতে একাধিক কর্মসূচি করেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শিক্ষা বাঁচানোর কথা বলছি, রাজ্য বাঁচানোর কথা বলছি, দেশ বাঁচানোর কথা বলছি, ঠিক একই সময় আমরা রাজ্যের উত্তর প্রান্তের মানুষ আমরা উপলব্ধি করলাম, কি উপলব্ধি করলাম, আমাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার চেষ্টা চলছে। কি করছে? আদিবাসীর সঙ্গে রাজবংশীর লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, নেপালির সঙ্গে আদিবাসীদের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কান্তাপুরীর সঙ্গে রাজবংশীদের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর আমরা লক্ষ্য করলাম উত্তরে এই 2, 3, 4 জেলায় একজন ব্যক্তি যিনি নিজেকে মহারাজ বলে দাবি করছেন। কি করছেন তিনি? তিনি বলছেন যে এই উত্তরের মাটিতে দাঁড়িয়ে তিনি নাকি শেষ কথা বলবেন। আমরা বলছি মহারাজ, আপনি মহারাজ নিজে ঘোষণা দিতে পারেন, কিন্তু কুচবিহার রাজবাড়ির সঙ্গে কুচবিহার রাজার বংশ তালিকা বললে আমরা ইতিহাস পড়ে যতটুকু জেনেছি ওই রাজবাড়ির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, বৈধ সম্পর্ক নেই। মহারাজ আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি বৈধ সম্পর্কের খাতিরেই মহারাজ না অবৈধ সম্পর্কের খাতিরে মহারাজ, আপনাকে ক্লিয়ার করতে হবে। এই মহারাজ কি করছে? এমন মহারাজ আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কুচবিহারের মানুষগুলো এখন দেখি নেই। সাধারণ মানুষই খেটে খামারে কাজ করি বড় হয়েছি, আমার ভুলে ভালে নিয়ে যায়। তাই কি আমরা বঞ্চিত? কার বঞ্চিত? তাই উত্তরবঙ্গের মানুষরা বঞ্চিত। বঞ্চিত কেমন করে বঞ্চিত? বঞ্চিত হয়ে যাচ্ছে বলে বামফ্রন্টের 34 বছরে বলে বঞ্চিত হয়েছে। তাই আমরা প্রশ্ন করি তাই যে ঘটনা হচ্ছে এই জলপাইগুড়ি সহ কুচবিহার, আলিপুরদুয়ার যতটা প্রাইমারি স্কুল, যতটা হাই স্কুল হয়েছে 195টা ওই 34 বছরের। তাই তোমরা 11 থেকে 24 পর্যন্ত কি করলেন? ওই উত্তর দিবার পায় না। এটুকুনা বক্তার হওয়ার কবার সময় পাওয়া যায়? কি কই এই টিকার এমপি খাইনা মাতার প্রায় মানুষ জানে না, ওই নাম কি জানে না। উনার সেদিন একটা ভিডিও দেখুন, রাস্তা দিকে যাবার করছে একজন বয়স্ক লোক, কয় কাকা আমি জয়ন্ত রায়। কয় কায় বাবা তুই জয়ন্ত? কয় কায় বাবা তুই জয়ন্ত? কয় জয়ন্ত দেখি নাই। স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করি করছি যে এই যে বংশনের কথা বাবা ধরছেন, এই বংশনের কথা যে কোন উত্তরের মানুষরা বলে বঞ্চিত। তাই উত্তরের মানুষরা নির্বাচিত কাজ করছে। লোকসভা নির্বাচন 19-এ একটা হয়ে গেছে, 16তে নির্বাচন হয়েছে, 21-এ নির্বাচন হয়েছে। ওই জোড়া ফুল আর পদ্মফুল তোমরা গেছেন বিধানসভার পার্লামেন্টত। তাই বিধানসভার পার্লামেন্টত কি করেন তোমরা? হাওয়া লাগে আইসেন, হাওয়া খেয়ে আইসেন, চায়ের দোকানত ফুলতানি মারে, ফেসবুকত ফুলতানি মারে। কি ফুলতানি? যে উত্তরবঙ্গের লোক বঞ্চিত। আমরা কই যে এই চায়ের দোকানত ফুলতানি মারার জন্য তোমার আমার বাপ কাকার ঘর ভোট দেয় নাই, তোমার বাপ কাকার ঘর ভোট দেয় নাই চায়ের দোকানত ফেসবুকত ফুলতানি মারার জন্য। ভোট দিছে তোমার উত্তরবঙ্গের কাজ করার জন্য, জলপাইগুড়ির কাজ করার জন্য। জলপাইগুড়িতে বিশ্ববিদ্যালয় নেই, জলপাইগুড়ি একদিনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলছে, বলে নাই। স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করতে চাই যে উত্তরবঙ্গের নস্য শেখ মুসলমান, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষ দু চোখ ভরা স্বপ্ন দেখিয়েছিল। কি স্বপ্ন দেখিয়েছিল? 19 সালের নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়েছিল নস্য শেখ বাড়ির ঘরের সন্তানটা, রাজবংশী বাড়ির ঘরের সন্তানটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বুকিয়াল সাথী আছে, দৌড়তে পারে, তাদের নাকি সেন্ট্রাল বাহিনীতে নারায়ণী রেজিমেন্ট রিক্রুট করা হবে। নারায়ণী রেজিমেন্ট ঘটনা চক্রে এই নিষিদ্ধ মালিক আজকে সেন্ট্রাল প্রতিমন্ত্রী একদিনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে
স্বাভাবিকভাবে প্রশ্ন করবার সময় এসেছে, ভোট চাইতে আসছে। আমরা ছাত্র সমাজ আমরা প্রশ্ন করতে চাই যে এই নশ্বসে মুসলিম ঘরের সন্তানটা এবং রাজবংশী ঘরের সন্তানটার জন্য আপনার ভূমিকা কি ছিল 5 বছর? স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, জলপাইগুড়িতে 250-টার বেশি স্কুল বন্ধ হতে যাচ্ছে। এইদিকে কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুরের জন্য এত কেজির বড় থেকে উতুলি করে কি করেন 200টা বলে রাজবংশী স্কুল ঘোষণা দিয়ে দিল। 200টা রাজবংশী স্কুল। এই যে পরিবে খায়, পরিবেশ তো এই যে খেটে খাওয়ার কাজ করে কুমার বাড়ির সন্তানটা, আর জয়ন্ত বাবুর সন্তানটা দার্জিলিং বেসরকারি স্কুলে পড়বে, কলকাতার বেসরকারি স্কুলটা পড়বে, আর আমরা পড়বো কোথায় ওই রাজবংশী স্কুলটা। আচ্ছা, রাজবংশী স্কুলটা যে সবাটা ছোট থেকে বই পড়িয়ে বড় হবে, 5 বছর পরে ভোটের পরীক্ষা কি ভাষায় লিখবে? আমরা প্রশ্ন করবো না যে ভোটের পরীক্ষাটা কোন ভাষায় হবে। স্বাভাবিকভাবে ধোঁকা দেওয়া শুরু করেছে। এই রাজবংশী স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে, প্রতিটা স্কুলে 2 জন করে শিক্ষক। আমরা জানতে চাই যে এই শিক্ষকগুলো নিয়োগ করছেন কিসের ভিত্তিতে নিয়োগ করছেন, যোগ্যতার মাপকাঠি কি এই শিক্ষকদের জানতে হবে আমাদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন করবার সময় এসেছে। এই সময়কালে তৃণমূল নেতারা পাড়ায় ঘুরছে, ভোট ভিক্ষা করছে, একদিকে ভোট ভিক্ষা করছে, আর রাতের অন্ধকারে 12টায় মানুষের মোমক ডেকে নিয়ে যায় কি করে পিঠে খায়। কি শখ উনার পিঠে খাবার। আমরা এসে ভাই কই যে পিঠে তো অনেক খাইলেন, এবার পিঠে বস্তা বান্ধি ঘোরা শুরু করো। মানুষের সন্ন্যাসকারীর মতো গতি করছে, আর সন্ন্যাসকারীর মতো যদি একবার থাকে তাহলে পিঠে বস্তা বান্ধা ছাড়া আর উপায় থাকবে না বন্ধু। সেই দিন খবর পাবেন না যে এসে ভাই তোমার সতর্ক করে নাই। এসে ভাই সতর্ক করার জন্য আসছে। এসে ভাই এই এলাকার মানুষকে অনুরোধ জানাতে আসছে যে আরো 5টা বছর একটা ভোটের উপর নির্ভর করবে আপনার বাড়ির সন্তানটার ভবিষ্যৎ কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে। বেসরকারিকরণ হবে, শিক্ষায় বেসরকারিকরণ হবে না সরকারিকরণ হবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। বোতাম দিতে আসলেন 500,000 টাকার জন্য, তারপরে 5 বছর কপাল চাপড়াবেন, এটা করবেন না ভুলেও। স্বাভাবিকভাবে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, ছাত্র সমাজ আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের কথা আওয়াজ হয়ে কাজ করব। এই জলপাইগুড়ি জেলার মানুষ খুব সচেতন মানুষ, এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। স্বাভাবিকভাবেই এমন কোন দলকে নির্বাচিত করবেন না যে দল হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, রাজবংশী ভাটিয়ার মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, আদিবাসী নেপালের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে। আর এমন কোন দলকে ক্ষমতায় নিয়ে আসবেন না, ভোট দেবেন না যে দল রাত 12টায় আপনার বউকে 12টায় পার্টি অফিসে পিঠে খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করবে। স্বাভাবিকভাবে আমরা আমাদের কথা জানাতে এসেছি, আমরা আমাদের অনুরোধ রাখতে এসেছি। বিচার আপনাদের, জনতা জনার্দন আপনারা বিচার করবেন। সামনের 19 তারিখ আসছে দিন, আপনারা অবশ্যই সচেতন নাগরিক। এই এলাকায় প্রাক্তন ছাত্র নেতা কমরেড দেবরাজ বর্মনকে কাজটি হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এতটুকু কথা দিয়ে যেতে পারি, এই দেবরাজ বর্মন আর 5 জনের মতো গায়ে হাওয়া লাগানোর জন্য পার্লামেন্টে যাবে না। জলপাইগুড়ির মানুষের আওয়াজ হয়ে পার্লামেন্টে যাবে, জলপাইগুড়ির আনাচে কানাচের কথা পার্লামেন্টে তুলে ধরবে। এই কথা বলে আমার কথা বলার কাজ শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।